নমস্কার বন্ধুরা, আজ আমি টক ঝাল মিষ্টি কাঁচা কুমড়োর নিরামিষ দারুণ একটা রেসিপি করে দেখাবো। তো বন্ধুরা, কুমড়ো তো অনেকভাবে রান্না করে খেয়েছো, তো একবার হলো এই রান্নাটা করে খেয়ে দেখবে, খেতে বন্ধুরা দারুণ লাগে। আর দুপুরকার ভাতের সঙ্গে যদি কুমড়ো এরকম একটা রেসিপি থাকলে না, তাহলে অন্য আর কিছুই সবজি লাগবে না, এটাতেই এক থালা ভাত হয়ে যাবে। তো আমাদের মাঠে চলে এসেছি, তো মাঠে কুমড়ো গাছ লাগানো আছে, সেখান থেকে কুমড়ো তুলে নেব। এই যে কুমড়ো গাছ, আর অনেকগুলোই কুমড়ো হয়েছে। এই যে এই কুমড়োগুলো একটু পেকেছে, এগুলো আমি তুলবো না, যেটা কাঁচা আছে সেটাই তুলে নেব। তো এই যে এটা কাঁচা কুমড়ো। কুমড়োটা বেশ বড় আছে, আর বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে। আর এই যে ছোট্ট একটা সবজির বাগান, এখানে অনেকই সবজি লাগানো আছে, বেগুন আছে, ভেন্ডি আছে, শাক আছে, কুমড়ো আছে, করলা আছে। কুমড়ো নিয়ে চলে এসেছে রান্নাঘরে, এবার কুমড়োটাকে কেটে নেব। বড় কুমড়োটা কাটতে অসুবিধা হবে। এই যে ভিতরটা কত সুন্দর, রান্না করতে আমার সবটা লাগবে না, এইটা হলেই হয়ে যাবে। ভিতরকার এই অংশটা একটু বেশি করে বাদ দেব। আমি কুমড়ো ছাড়িয়ে নেব না, এই খোসা সহই রান্না করব। তোমরা চাইলে ছাড়িয়েও নিতে পারো। উনানটা জেলে নেব। কড়াই দেবো সর্ষের তেল। এখানে এক মুঠো খেসারি ডাল বাটা নিয়েছি, ডাল বাটায় দেবো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প একটু চিনি, ভালো করে মেখে নেব। আমি এখানে খেসারি ডাল বাটা নিয়েছি, তোমরা চাইলে ছোলা বা মটরের ডাল বাটাও নিতে পারো। তেল গরম হয়ে গেছে, ছোট ছোট করে বড়া ভেজে নেব। হালকা লাল লাল করে ভেজে নিয়েছে, তো তুলে নেব। টকের জন্য এখানে আমি দুটো আমড়া নিয়েছি, আমড়াটা ছাড়িয়ে এইভাবে লম্বায় কেটে নিয়েছি। তোমরা চাইলে পাকা তেঁতুলও দিতে পারো। হালকা করে একটু ভেজে নেব।
রান্নার জন্য আরেকটু তেল দেবো। তেলে দেবো শুকনো লঙ্কা, গোটা সর্ষে, কুমড়ো দিয়ে দেবো, মানে আস্তে আস্তে জাল দেবো, কুমড়োটা ভেজে নেব। ঢাকা দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। ঢাকাটা খুলে নেড়ে দেবো। যেহেতু কাঁচা কুমড়ো, কুমড়ো থেকে অনেক জল বেরোবে, জলটা সব মেরে নিতে হবে। কুমড়ো ভাজার সময়টা 50% সিদ্ধ হয়ে যাবে। এই যে কুমড়ো ভাজা হয়ে গেছে, কুমড়োর জলও মরে গেছে। এবার দেবো চেরা কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। তরকারি ভালোভাবে ফুটেও গেছে, আর এই যে কুমড়োও সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা আমড়ার বড়া দিয়ে দেবো। কুমড়ো সিদ্ধ হওয়ার পরেই আমড়া দিতে হবে। আমার হাতের কাছে আমড়া ছিল, এখানে আমি আমড়া দিলাম। তোমরা চাইলে কাঁচা তেঁতুল, পাকা তেঁতুল, লেবু বা টক দই যা খুশি নিতে পারো। এবার দেবো 2 চামচ চিনি। যেহেতু টক ঝাল মিষ্টি রেসিপি, সেই জন্য একটু চিনি দিলাম। চিনি বেশি দিলে হবে না, অল্প করে দিতে হবে। রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। আর কুমড়ো কত সুন্দর গোটা গোটা হয়ে আছে, একদম ঘেটে যায়নি। এই বড়া দিয়ে ভাত মেখে খেতে দারুণ লাগে। দারুণ লাগছে খেতে। টক ঝাল মিষ্টি এরকমের রেসিপি যদি ভাতের সঙ্গে থাকে, তাহলে অন্য আর কিছুই লাগবে না। আজকের রেসিপিটা এই পর্যন্ত। আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।